অদ্ভুতভাবে 4 বউয়ের মধ্যে রেবতী কাকিমার কপালে পুত্র সন্তান প্রসবের ভারী দায়িত্বটা পড়েছিল। রেবতী কাকিমা বিশ্বাস বাড়ির ছোট বউ ছিল। আগের 3 বউয়ের 1টি 2টি করে কন্যা সন্তানের পর বিশ্বাস বাড়িতে মোট মেয়ের সংখ্যা হয়েছিল 4টি। যৌথ পরিবারের ছোট বউ রেবতী কাকিমা পড়েছিল বিপদে। বেচারা বিয়ের পরের দিন থেকে শুনছিল তাকেই নাকি বংশ রক্ষার দায় নিতে হবে। এমন অনিশ্চিত দায়িত্বের ভারে সে বেচারা আধমরা হয়েছিল পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা। তারপর শুনলাম রেবতী কাকিমা নাকি গর্ভাবস্থায় কেমন একটা হয়ে গিয়েছিল। বাড়িতে যেই যেত তাকে বলতো, আমার ছেলে হবে তো? এতগুলো লোক আমার সন্তান প্রসবের দিনের দিকে তাকিয়ে আছে। সে এক ভয়ঙ্কর অবস্থা। ঠাকুমার সঙ্গে রেবতী কাকিমাদের বাড়ি দেখা করতে গিয়েছিলাম। তখন দেখি কাকিমা সবে আঁতুর কাটিয়ে উঠেছে। বাড়ির সকলের সঙ্গে কাকিমারও গলা মিলিয়ে বলছে, সবই আমার কপাল। মা ষষ্ঠী আমার দিকে মুখ তুলে তাকালেন না, তাই মেয়েই হলো। রেবতী কাকিমার শাশুড়ির মুখ ভার। ঠাকুমার কাছে নিজের অদৃষ্টের গল্প করতেই ব্যস্ত। আমি পুচকিটাকে আদর করব বলে ঘরে ঢুকতেই দেখলাম রেবতী কাকিমা নিজের মেয়েকে চোখে জল নিয়ে চুমু খাচ্ছে আর বলছে, কাউকে বলিস না কিন্তু, আমি শুধু তোকেই চেয়েছিলাম। লোকজনের সামনে আমরা চুপটি করে থাকব আর সুখ দুঃখের গল্প করব দুজনে। তুই ছাড়া আর কে বুঝবে আমায়? ওই লুকিয়ে লুকিয়ে চুম্বন দৃশ্যটা মনে ছিল বহু বছর। পরবর্তীকালে রেবতী কাকিমার মেয়ে যখন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর হয়ে বাইরে চলে যাচ্ছিল, তখন অবশ্য জনসমক্ষে মেয়েকে চুমু খেতে খেতে রেবতী কাকিমাকে বলতে শুনেছি, আমি তোকেই চেয়েছিলাম। এটা আর কেউ না জানো, তুই অন্তত জানিস। কিছু কিছু চুম্বন দৃশ্য বড় অসহায় হয়, আবার কখনো এই অসহায়ত্বই সাফল্যের চাবিকাঠি হয়ে ধরা দেয়। এই কিছুদিন আগে একটা অনুষ্ঠানে রেবতী কাকিমার সঙ্গে আবার দেখা। মেয়ের কাছেই থাকেন, কাকু মারা গেছে। জনসমক্ষে বেশ জোর গলায় বললেন, মেয়ে আমার ভীষণ যত্ন রেখেছে। আমার একটা নাতনি হয়েছে জানিস তো, আমি ওকে জড়িয়ে ধরে বলি, তোকে আকাশ ছোঁয়ার স্বাধীনতা দেব। তখন যে কেন বলতে পারিনি কে জানে। অদ্ভুত একটা আফসোস যেন রয়ে গেছে ফেলে আসা সেই ভয়ে ভয়ে কাটানোর দিনগুলোর জন্য। নাতনিকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার ছবি দেখালো ফোনে। আমার চোখে তখন সেই ভীরু কাকিমার লুকিয়ে নিজের সন্তানকে চুম্বনের দৃশ্যটা ভেসে উঠল।